অবস্থায় আছে, হাজতবাসী আছে, তারা ভোট দেওয়ার সুযোগ পায় না, তাদেরকে আমরা ইনক্লুড করব। অনেক সরকারি কর্মচারী আছেন, দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, ডিউটিতে থাকেন, ওনারা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগটাও আমরা এবার নিয়েছি। বলতে পারবেন যে এটা মাইল ফলক ইনোভেশন হবে, যে এটা আমরা যদি করতে পারি, ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ আমরা যে একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হল রেমিটেন্স। তাহলে আপনাদের আমাদের এই দূরত্ব নাই। আসলে গণঅভ্যুত্থানের সময় আমরা যে দেশটাকে পেয়েছি, সেখানে ইকোনমি একটা খুবই ডিফিকাল্ট সময়ের ভিতর দিয়ে যাচ্ছিল। অনেক কিছুতে অনেক ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছিলাম। তা আমরা যদি অন্যান্য দেশ যারা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গেছে তাদেরকে দেখি, এবং তারা সেই গণঅভ্যুত্থানের পরে ইনফ্লেশন বা জিডিপি গ্রোথ এইসব জায়গায় তারা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন, সেই তুলনায় বাংলাদেশ রিলেটিভলি গত এক বছরে অনেক কম চ্যালেঞ্জ ফেস করেছে। সো দ্য ইকোনমি ইজ স্লোলি টার্নিং ইটস কর্নার। আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোকে আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা মোটামুটি ওয়েদার করতে পেরেছি, নেভিগেট করতে পেরেছি।